রমজান শুধু রোজার মাস নয়, রমজান হলো আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য সবচেয়ে বড় উপহার পাওয়ার মাস। ঠিক এই মাহে রমজানেই নাজিল হয়েছে আল কোরআন, যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আসার আহ্বান জানায়। কিন্তু প্রশ্ন হলো, কেন রমজানেই কোরআন, কেন আরবি ভাষায়? আর আজকের ভাঙাচোরা অস্থির পৃথিবীতে কোরআনের বার্তা কতটা প্রাসঙ্গিক? এই প্রতিবেদনে থাকছে মাহে রমজান ও আল কোরআনের গভীর সম্পর্কের পূর্ণ বিশ্লেষণ। আল কোরআন নিজেই ঘোষণা করেছে রমজান সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের দিশারি হিসেবে, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। রমজান তাই কেবল আত্মসংযমের সময় নয়, বরং আত্মগঠনের এক ঐশী সুযোগ। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, এটি কোনো কাকতালীয় বিষয় নয়। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, কোরআন আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে যেন মানুষ সহজে বুঝতে পারে, চিন্তা করতে পারে এবং উপদেশ গ্রহণ করতে পারে। আরবি এমন এক সমৃদ্ধ ভাষা যার শব্দ, ধ্বনি ও প্রকাশভঙ্গি মানুষের হৃদয়ে সরাসরি প্রভাব ফেলে, যেখানে বাণী শুধু শোনা নয়, অনুভব করা যায়। ইতিহাস বলছে, মাতৃভাষায় কথা বলাই মানুষের জন্য সবচেয়ে স্বাভাবিক ও শক্তিশালী যোগাযোগের মাধ্যম। একজন অক্ষর জ্ঞানহীন মানুষও তার ভাষায় গভীর অনুভূতি প্রকাশ করতে পারে। ঠিক তেমনি আরবি ভাষার সৌন্দর্য ও গঠন কোরআনের বার্তাকে করেছে সর্বজনীন, বক্রতামুক্ত ও চিরন্তন। রমজানে নাজিল হওয়া কোরআনের প্রথম শব্দ ছিল ইকরা, অর্থাৎ পড়ো। এই একটি শব্দই স্পষ্ট করে দেয় ইসলাম অজ্ঞতার নয়, জ্ঞানের ধর্ম। মানুষকে শিখতে, জানতে, বুঝতে এবং চিন্তা করতে উদ্বুদ্ধ করাই কোরআনের মূল আহ্বান। আল কোরআন নিজেই নিজের পরিচয় দিয়েছে বিভিন্ন নামে, কখনো হেদায়েত, কখনো আলো, কখনো আরোগ্য, কখনো প্রজ্ঞা, আবার কখনো আল্লাহর রশি হিসেবে। এই নামগুলো কোরআনের ভূমিকার গভীরতা প্রকাশ করে। ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় কাঠামো পর্যন্ত, নৈতিকতা থেকে বিচার ব্যবস্থা পর্যন্ত। আজকের বিশ্বে যখন নৈতিক অবক্ষয়, সামাজিক অস্থিরতা ও আদর্শিক শূন্যতা প্রকট, ঠিক তখনই কোরআনের শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। রমজান আমাদের স্মরণ করিয়ে দেয়, শুধু উপবাস নয়, বরং কোরআনের আলোকে জীবন গড়াই এই মাসের প্রকৃত উদ্দেশ্য। মাহে রমজান ও আল কোরআন একে অপরের পরিপূরক। একটি আত্মশুদ্ধির সময়, অন্যটি জীবন পথের দিশা। ব্যক্তি থেকে সমাজ, নৈতিকতা থেকে মানবতা, সব ক্ষেত্রেই কোরআন হতে পারে আমাদের চিরন্তন অবলম্বন। রমজান তাই শুধু একটি মাস নয়, এটি আমাদের মানবতার কাছে আল্লাহর সবচেয়ে বড় বার্তা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।